খালাস হোক বাচ্চাটা, কারণ অপরাধ তোমার থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো অপরাধ নেই, ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে, এরপরে আমি দেখি কি করা যায়। যখনই সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন, হে নবী আপনি আমার বিচার করেন, কারণ আমি কোরআন পড়ি, আমি কোরআন বুঝি, আমি নিজে জানি দুনিয়ায় 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। আমি যে যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় কাজ করে ফেলেছি, আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই। আর এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই, উনি যখন বিচার করবেন একটা না কয়টা, ডবল বিচার করবেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভেতরে আছে, ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই যে ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন তার জন্য আমি ডবল শাস্তি রেডি করলাম। একবার বিচার না, ডবল বিচার হবে। 3টা অপরাধ করলে কয়টা? জবাব দেবেন ছাত্রের মতো, কয়টা? 1 নম্বরে আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই রোগটা বাংলাদেশে সবচেয়ে বেশি। আল্লাহকে আপনি ডাকছেন, জিকির করছেন, তাকে স্মরণ করছেন, হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, লালনের বাবা ডাকে। কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে একটা ঝামেলায় আছে। সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে, হুজুর পৃথিবীর এই একটাই জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায়। যেহেতু জন্ম আমার এই জেলায় কিছু বলতে পারে না, মাথা নিচু করে কি বল, ঠিক আছে, আমার মনে হয় এই গণার কাজটা তুলে দেওয়া দরকার। গাছা পেটে যেখানে পুলিশ ধরে নিয়ে যায়, বসে আছে, পুলিশ ধরে নিয়ে জেলে দেয়, সে গাঁজা পাহারা দিয়ে খাওয়ায়, সে জেলা এটা। এতদিন যারা ছিলেন, যারা মুসলমান ছিলেন, তারা এটা কি করেছি এর আগে আমি বুঝি না, এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল। আল্লাহর বান্দা যারা তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করে। প্রকাশ্য শিরক চলে সেখানে, সেজদা দেখছে মাজার, এবার হবে না কেন? তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহ ইলাহা আখার, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে। আমি নাম নিলাম না, বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্যান্য নামে জিকির হয় না? আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন, নয়তো আপনার শাস্তি হবে ডবল। 2 নম্বরে আল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আদালত করতে, বিচার করতে যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো, হত্যা করো, অথচ তাকে আপনি মেরে ফেললেন, এই কারণে আপনার শাস্তি হবে ডবল। এবার বলেন না, 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আগ পর্যন্ত মারা গেল। যার নির্দেশই হোক মারা তো গেছে। একটার পক্ষেও কোনো দলিল আছে আপনার যে একে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে? কোথায় পেলেন আপনি? যার ইশারা মতো কাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন, বিশেষ করে 2006 সালের অক্টোবরের 28 তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি, কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া এটা আমি পড়িনি, কিছু দেখলাম নিজে। তারপরের বছর আমার একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওখান থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, বিশ্ব রোডের উপর থেকে একটা কুকুর পড়ে মরে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে, বললাম ভাই আপনি এমন করলেন, এখন একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলছে দেখছেন একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই ওকে মরে গেছে, ওর মারলে ফেললেই কি আর না মারলে কি? ড্রাইভার আমাকে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ বেরিয়েছেন?
আপনি কেমন দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে, কুকুর হোক কিন্তু তো মরে গেছে। আমি ডবল করে আমার চাকা উপরে চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম ভাই আমার নাম কি? সুব্রত। তার মানে হিন্দু মানুষ। ওরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে। মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেললো। জীবিত মানুষকে, জসিম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের উপরে। এদেরকে কোনো ক্রমে মানুষ বলার কোন স্রোত আছে? কত মানুষ এখন সেই মানুষগুলো এখন মানবতার বলি উড়াচ্ছে। আপনার মুখে এটা মানায়? যারা মানুষ হত্যা করেছেন সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল। হ্যাঁ, বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে, যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন। 3 নাম্বার ওয়ালা ইয়াসনুন, জেনা করা যাবে না। হে নবী আমি তো করে ফেলেছি। আজ জেনার ছড়াছড়ি চলছে না? কিয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে, তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখোর বেড়ে যাবে। আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি সেইটাই ধরা পড়ছে। দেখতে যান 5 মিনিট 7 মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে। 70 বছর 75 বছর বয়স, ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার। ওরা নাকি রাত 12টা 2টা 3টা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর ওলিদের দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওনার চরিত্র কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না। আমি কালকে জামাল করেছিলাম যে 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে স্যার সব হারিয়েছে। ওই ওনার ওখানে ছিলাম। বলেন একটা চিন্তা, জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল, জীবনে বহু দাপট দেখিয়েছে, মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে। তাই তার মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে। এখনো সে কোনে আছে কেউ জানে না। বলে যদি জনগণ পিটি এখন মেরে ফেলবে। অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম 6 মিনিট 7 মিনিট না 70 বছর 75 বছরের ভিডিও আল্লাহর কাছে আছে। বলেন একটা বারের জন্য যদি চিন্তা আসে এই টাকলা মোরাদকে নিয়ে, তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার। যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে, অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা আর জেনা। একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিল, দরবেশ বাবা অন্যের বউ নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। আর বাকি এগুলো তো বলার মতো কায়দা নেই। প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি। এই যারা জেনা ছাড়া করেন তাদের শাস্তি হবে ডবল। হ্যাঁ, মাপ পাওয়ার জন্য বলছিলাম একটা পদ্ধতি আছে। এই যে এই মেয়েটার জীবন থেকে শুনে নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে। 2 বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে, নবীজি বলেছেন 2 বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে, কারণ এর বাবাটা এখন নেই। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা? না আপনি আলে আন্দাজ বলেন দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? আমি আলেমদেরকে বলছি এবার সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাই। ঠিক আছে, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। একটু এইদিকে তাকান, যারা বাবা আছেন তাদেরকে বলছি। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, মুআন্নাস দেয়নি। এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী বসে আছে, মাওলানা আবুল হাশেম আছে, শব্দটা আল্লাহ মুআন্নাস দেননি, মুযাক্কার পুরুষের শব্দ দিয়েছেন। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, মায়ের না। মা যদি এই দায়িত্ব পালন না করে গুনাহ হবে না, কিন্তু বাবা এই দায়িত্ব পালন না করলে গুনাহ হবে। এখন যদি বলেন বাবার তো জিনিসপত্র নেই, হ্যাঁ আচরণ কোথায়? আমাদের জিনিস আছে নেই, আমাদের নেই। এই জন্য দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই। কোনো মা যদি পালন করতে না চায়
যদি বলে তোমার এক একটা সন্তানের জন্য 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, 2 বছর দুধ খাওয়াবো, তাই দেওয়া লাগবে। এই মাইকে বলা তো ঠিক হলো না, আমারও তো আছে। ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে এই যে 42 দিন বয়স, 5 লাখ করে টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি নিয়েছ। এটা বলা ঠিক হয়নি, এই গোপন কথাটা না বলাই ভালো ছিল। আমার উদ্দেশ্য ছিল এখানে এটা, নবীজির ছোট্ট মানুষের জীবনের অধিকারও ভুলে যাননি। হ্যাঁ, বাবার কথা বলতে পারতেন, কারণ তার বাবার তো ঠিক নেই, এই জন্য বাবা পাবেন কোথায়? সন্তান তো তার বাবা ঠিক নেই, এই জন্যই তো বিচার হচ্ছে। নবীজি বাচ্চাটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন, মেয়েটাকে গর্তের ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা আরম্ভ করলেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একটা পাথর নিক্ষেপ করলাম, তার নাকের উপরে লেগে আমার কাছে ফিনকি দিয়ে রক্ত এসে লেগেছে। আমি ভৎসনা দিয়েছি, বরদোয়া দিয়েছি। নবীজি কথাটা শোনার পরে বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি জানি, তুমি জানো না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছিলাম এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মেয়েটা আস্তান এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন জালেম যদি এইভাবে তাদের অপরাধের শাস্তি নিয়ে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে? যে ধরনের অপরাধ করেছেন, বিশেষ করে ওই 3টা, তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই, এই অপরাধটা 15.5 বছরে করে ফেলেছি, এখন কি করবেন বলেন। ও যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে আমি বিনা কারণে 10 বছর 8 বছর জেলখানায় ছিলাম, কিচ্ছু জানি না, আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি, আপনি চাঁদাবাজি করে মাস্তানি করে বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন, মাফ করে দিতে পারি, আগে এগুলো ফেরত দিন। উনি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চাই, আমার নিজেরটাই বলেন তো, যে 3টা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন, কিছুদিন আগে তোমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে আমার এই মামলার আয়ের সাথে যারা টপ টু বটম জড়িত, আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন এই টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন। দোষী হলে কিছু বলতাম না, যেহেতু নির্দোষ, তাহলে টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে। 2 নম্বরে আমাকে যেমন রিমান্ডে নিয়ে মাটির নিচে রেখেছিলেন, আপনাকে আমি 10 দিন রিমান্ডে নিতে চাই। 3 নম্বরে আমি 3 বছর জেলের ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম, আপনাদেরকেও রাখতে চাই। এরপরে আমি বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ মাফ করবে। আমারটা দিয়ে বললাম, সারা দেশের অবস্থায় এই যারা বাঁচতে চান অপরাধ করার পর, যদি তাওবা করে জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে নিতে চান, যার যার কাছে 15.5 বছর অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতি দেবেন, ক্ষতিপূরণ দেবেন, ওর কাছে মাফ চাবেন, এরপরে মসজিদে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা ক্লিয়ার? না বোঝার ভান করে আছেন কেউ? অনেকে এখনো রাজি না এই তাওবা করতে, খালি আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছে। ওই ওসি সাহেবের যেমন তাওবা হয়নি, আপনারটাও হবে না। আশা করছি তাওবা যদি করেন এইভাবে করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের যে ব্যাখ্যা করার জন্য বসেছি, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ 7টা বিষয়কে আকর্ষণীয়, লোভনীয়, এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এরপরে আয়াতে আছে কুল আও নাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম, এর চাইতেও তোমাদেরকে আমি উত্তম জিনিসের কথা বলবো বা খবর দেব, সে খবর আমরা পরে দিচ্ছি। আগে দেখি কোন কোন জিনিস আমাদের কাছে আকর্ষণীয় বেশি। যুদ্দিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি আমি 7টা জিনিসকে। তার 1 নম্বরে নারী। কি বললাম? বলেন বলেন। প্রতিটি মেয়ে লোকের ভেতরে আল্লাহ আকর্ষণ, এই ভালোবাসা, এই মায়া লুকিয়ে রেখেছেন। এখানে আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন, কিছুদিনের ভেতরে তার মাম পাথরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। হযরতে হাওয়াকে বানিয়ে তিনি তার বাম পাশে রেখে দিলেন।
হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী। হযরতে হাওয়া এত সুন্দর ছিলেন, আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি 4 জন মেয়ে লোককে আল্লাহ পৃথিবীর সবথেকে সুন্দর বানিয়েছিলেন, তার ভেতরে হাওয়া একজন। হযরতে আদম ঘুম থেকে উঠে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছো আমি জানি না, আমি তাকাতেও চাই ধরতেও চাই। আল্লাহ পাক বলেন হ্যাঁ তাকানো যাবে, ধরাও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে মেয়ে লোকের সাথে প্রেম করা জায়েজ নেই। অথচ এখানে আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে এদের প্রেম করা শেষ, এমনকি এখনো অনেকে লাইভ চালাচ্ছে। এটা বন্ধ করা লাগবে। বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। যারা করছেন তারা ছেড়ে দেবেন, হাত তোলেন তো। এই যে কয়েকজন আছে মুরব্বী মানুষ, হাত তোলার দরকার কি? আপনি আবার কিসের প্রেম করেন? আপনার জীবনেও প্রেম আছে না? ওই যুবক বয়সে হয়তো করতে পারে, এই জন্য হাত তুলছে না। আশা করছি আপনি এই বর্ণনাটা বুঝেছেন যে বিয়ের আগে আমাদের জন্য প্রেম করা এই ধর্মে জায়েজ নেই, অন্য ধর্মে থাকতে পারে। কি কথা বলে না কেন? হযরতে আদম বলছে আল্লাহ বিয়ের পর বিয়ে করতে আমি রাজি আছি, দেন মোহর দেওয়া লাগবে। বলছে আমি কোথায় পাবো? এখানে বহু মানুষ আমরা জানি এরা নামাজের ফরজ কয়টা পেটে বোম মারবেন বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা জানে না। বিয়ে হয়ে গেল, আদম নবীকে আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যাও আমার বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত হযরত আদমের বাড়ি আর জান্নাত আমাদের বাবার বাড়ি। কি বলেন না কেন? এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। অথচ আমাদের কুষ্টিয়া জেলায় বহু মানুষ আছে বিয়ে করে নিজেও থাকে ঘর জামাই। ঘর জামাই দেশে নেই। আরে ভাই বিয়ে করে আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন, আপনি নিজে সব থেকে যাচ্ছে। আয়াতের 2 নাম্বার শব্দ ছিল আদম নবীকে আল্লাহ ওই দিনই বলেছিলেন ওয়াকুলা মিনহা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজে মন মতো খাবে না। আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আনতা ওয়া কুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বসন দিয়েছেন। আর নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ 13টা সংগঠন কাজ করছে এই দেশে নারীর পক্ষে। ছোট্ট কথা একটা বলে যে নারীর পক্ষে কাজ করার জন্য সারা তাদের ভেতরে এই মোস্তফা সরওয়ার ফারুকী তিনি একজন। নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কাজ, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানিয়ে টাকা উপায় করে এমন এমন সিনেমা বানিয়েছে। ব্যাচেলার সিনেমা দেখেছেন না? আমি উপন্যাস পড়েছিলাম, এটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা। সমকামিতা প্রমোট করে এই লোকটা। 96% মুসলমানের দেশে এরকম হারাম কোন মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না। কয়েকদিন পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে বিয়ে চাই, বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি, আর এই সিস্টেমটা পাল্টিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে। এখানে 96% মুসলমান অধিকাংশ কেউ চাচ্ছে না জোরে যেন দায়িত্বে থাক। আমরা আশা করছি ওনার বাদ দিয়ে অন্য কাউকে। মুসলমানদের এই ইশারা যদি যারা দায়িত্বে আছেন না বোঝেন, এরা কিন্তু সব উলট পালট করতে চান। এত বড় জগদ্দল পাথর যদি উল্টিয়ে দিতে পারে যারা দায়িত্বে আছে, আমরাই দিয়েছি তাদের। কথা বলে না কেন? আমি ইঙ্গিতটা দিলাম না, যা বলার দরকার বুঝে ফেলেছে ওনারা। আল্লাহ দিয়েছেন ওয়াকুলা দিবসন, আদম বউ নিয়ে বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে, যেই মানের খাবার, যেই মানের পোশাক, এই মানের খাবার, এই মানের পোশাক বলতে দেওয়া লাগবে। আনকাও কোলা যদি দিতে তার বক্তব্য দিতে হবে যে নিজে মন মতো বড় খাও খাও, তারপরে বউকে যা পারো দাও না, যতটুকু তুমি ততটুকু বউ। আজ বাংলাদেশে মেয়েদেরকে কত মানুষ সুযোগ ভয় দেখাচ্ছে, না জানি ইসলাম এদেশে যদি চলে আসে মেয়েদের কি হবে? কি হবে মানে আল্লাহর কোরআনের বর্ণনা ওয়াকুলা, এটা কায়েম হবে এই দেশে। কথা বলেন না কেন?
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্যই ঘোষণা দিয়েছেন এই শব্দটা নিয়ে, ইসলাম যদি সত্যি দেশে আছে সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা। আল্লাহ যেন সেটা আমাদেরকে সামনে দেখায়, বলেন আমিন। এরপরে তো আরো যে শব্দগুলো আছে সব শিক্ষামূলক, রামাদান হাইফু শিরকুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আমি ওইগুলো যাচ্ছি না, সময় কম তো, এর বাকি পয়েন্টগুলো শেষ করা দরকার। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আপনারা আকর্ষণীয়, লোভনীয়, আপনারা সুশোভিত এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এজন্য চারটা বিষয় বলে আর মেনে চলা লাগবে। এক নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, কোন স্ত্রীর দিকে যখন তার স্বামী তাকাবে সেভাবে হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়, খুশি করে। আপনি কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, এমন কোন কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন, এটা আপনার ইবাদত। দুই নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে থাকবে স্বামীর সন্তান, স্বামীর সম্পদ এবং আপনার ইজ্জত আবরু সম্ভ্রম এটা আপনি হেফাজত করে রাখবেন। তিন নম্বরে অতবিনু আলা দীনি সাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীন কায়েমের জন্য, দ্বীন ইসলামের উপরে চলার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য তাকে সাহায্য করবেন। আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পাবেন যদি আপনার স্বামী দ্বীনের জন্য বাইরে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাংলার মা বোনদেরকে এই হাদিসটা 100% মেনে চলা খাদিজার মতো তৌফিক দেন, বলেন আমিন। নবীজি বলেন, আমি যতদিন বাইরে থেকে এসেছি দ্বীনের দাওয়াত দিয়ে, কোনদিন আমার খাদিজাকে বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে দেখিনি। যখনই আসতাম, যতবার আসতাম রাতের বেলায় দেখতাম দরজার সাথে তালা দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে। এদিন আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন। 4 নম্বরে বিশ্ব নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় অবশ্যই তোমাকে ওইটা পছন্দ করা লাগবে। আমি স্বামী, আমি আল্লাহর কসম করে বলছি, যত স্বামী এখানে আমরা বসে আছি প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? এই স্বামী যারা আছেন হাত তোলেন তো, বলেন বলেন, এটা আমরা চাই না। 100টার 95টা মহিলা এটা চাচ্ছে না। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি, না, পাবেন না। আপনার স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকেও পছন্দ করা লাগবে। আল্লাহ আপনাদের 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। আমি মনে হয় বাকিগুলো শেষ করতে পারলাম না, আর 2 মিনিট আছে আজানের। আজকের মতো শেষ করছি। এরপরে মাহফিল আরো একটা নেওয়া আছে, একটা ঝাউদিয়া, একটা মিরপুরে, কবরহাটে আছে, ডাঙ্গাপাড়া আছে। আমি বাম সাবজেক্ট আকারে কথা বলতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বিশাল আয়োজনে যারা ইনসান দিয়েছে এই মানুষগুলোকে তুমি কবুল করো। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কিয়ামত